ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল। সো রিলেশনাল অ্যালজেব্রার যতগুলো আমাদের কোয়ারিজের কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এসকিউএল এর পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ওকে, প্রথমে যেটা বলবো, রিলেশনাল অ্যালজেব্রাতে যেগুলো আমাদের যে কমান্ডগুলো থাকে তাদেরকে আমরা বলছি, সবসময় বলবো হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমি ওয়ান বাই ওয়ান পিডিএফ গুলো দেখিয়ে আমি ডিসকাস গুলো করছি আর কি। 1 মিনিট। প্রথমে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে যে বিষয়গুলো নিয়ে দেখছি, দেখো রিলেশনাল অ্যালজেব্রা অ্যাকচুয়ালি আমরা কি বলি প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো সেট অপারেশন নিয়ে এই কোয়েরিগুলো তৈরি হয়েছে। অনেকগুলো সেট অপারেশন আছে, তার মধ্যে আমাদের যেমন ডিকিউএল এর বলা যায় ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে সিলেকশন অপারেশন, প্রজেকশন, সেট অপারেশন এবং কার্টিশিয়ান প্রোডাক্ট, এই চারটে টপিকই আমাদের আছে আর কি। সিলেকশন, প্রথমে একটা কথা বলে রাখি যে রিলেশনাল অপারেশনে কতগুলো অপারেশনগুলোকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউনারি অপারেশন আর একটা হচ্ছে বাইনারি অপারেশন। এখানে তোমরা খাতায় একটু নোট ডাউন করে রাখতে পারো যে ইউনারি অপারেশন মিন্স ইউনারি অপারেশন। টোটাল রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু একটা টেবিলের উপর, রিলেশন মিন্স এখানে টেবিলের উপরেই টোটাল অপারেশনটা কাজ করছে আর কি, টোটাল টেবিলটার উপর। তো ইউনারি অপারেশনের মধ্যে আমার যে অপারেশনগুলো আমার প্রয়োজন, যেটা একটা রিলেশনের উপরে কাজ করবে, সেটা যেমন হচ্ছে সিলেকশন অপারেশন আর একটা প্রজেকশন অপারেশন। এক হচ্ছে সিলেকশন আর দুই হচ্ছে প্রজেকশন। একে সিগমা সাইন দিয়ে আমি ডিনোট করি। এই সাইনগুলো ইম্পর্টেন্ট, আমার সময় এমসিকিউ কোশ্চেনে দেওয়া থাকে। আর প্রজেকশন মানে হচ্ছে পাই সাইন দিয়ে আমি প্রজেকশনকে ডিনোট করি। সো সিলেকশন একটি টেবিলের উপরে কাজ করবে, আর প্রজেকশন মানে সেটাও একটা টেবিল, মানে একটা টেবিল মিনস সেটা রিলেশনের উপরেই কাজ করবে। সো সিলেকশন কাকে বলবো, যদি আমাকে বলে হোয়াট ইজ সিলেকশন? সিলেকশন মানে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রাতে যখন একটি টেবিলের টাপেল বা রেকর্ডকে, এক বা একাধিক টাপেল বা রেকর্ডকে আমি চুজ করতে পারবো, সিলেক্ট করতে পারবো, সেটাই হচ্ছে সিলেকশন। যখন একটি রিলেশনের মধ্যে এক বা একাধিক কলাম মানে ফিল্ডকে আমি সিলেক্ট করতে পারবো, তখন তাকে বলবো প্রজেকশন। সো আমি এখানে পিডিএফ দিয়ে দেখাচ্ছি, একবার দেখো। সো ইউনিটি অপারেশন খাতায় লিখে নিলে দুটো ইউনিটি অপারেশন হচ্ছে। আর এখান থেকে ধরো একটা টেবিল যেমন আছে, তখন এখানে যে ব্যাংক নামের রিলেশন দেওয়া আছে, সেখানে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট, এরা হচ্ছে প্রত্যেকটাই ভার্টিক্যালি অ্যালাইনমেন্টে আছে, যেমন ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট। সো এখানে এরা প্রত্যেকটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ডের মধ্যে সিলেকশন মিনিস যখন আমার একটি মাত্র টাপেল বা রেকর্ডকে চুজ করতে পারবো, যেমন কলকাতা 0121 2000.00 2000। সো এই যে টোটাল যে টাপেল রেকর্ডটা, এটা হচ্ছে সিলেকশন অপারেশনের মাধ্যমে চুজ করতে, সেখানে একটিকে করতে পারি বা একাধিকও করতে পারি। যেমন এখানে করা আছে যে সিগমা ব্রাঞ্চ নেম মিনস এখানে যে সমস্ত ব্রাঞ্চের নামগুলো এখানে দেওয়া আছে ইকুয়াল টু কলকাতা। যদি ব্রাঞ্চ নেম কলকাতা হয় সেটা, এবং ব্যাংকটা হচ্ছে রিলেশনের নাম, আমি যদি এখানে যদি এইভাবে রিলেশনটাকে আমি লিখি, তাহলে এর আউটপুট রেজাল্টটা কিন্তু একটি, দেখুন এখানে কলকাতা একটাই আছে, একটাই কলকাতা ব্রাঞ্চ নেম এখানে একটি দেওয়া আছে, এবং সেখানে একটি মাত্র টাপেল সিলেক্ট করতে পারবো। সো এখানে আমি কলকাতা 01212000.00। আর যদি আমি এখানে অ্যামাউন্ট গ্রেটার দেন 2000 করি, তাহলে কিন্তু 2000 এর উপরে কোন কোন অ্যামাউন্টগুলো, তিনটে টাপেল কিন্তু সিলেক্ট হবে, টোটালি তিনটে টাপেল। সো এর আউটপুটটা কি দেখাবে, নৈহাটি 0141
50 এভাবে প্রত্যেকটাই ঠাকুরনগর বেহালা দিয়ে প্রত্যেকটা আউটপুট রেজাল্টে দেখাচ্ছে। তারপরে মোর দ্যান ওয়ান টাপল বা রেকর্ডকে আমি এখানে দেখাতে পারলাম। তো সেখানে সেটাই হচ্ছে সিলেকশন অপারেশনের প্রথম কথাই হচ্ছে যখন এক বা একাধিক, এখানে যেমন একটা টাপেলকে করেছে, এখানে মোর দ্যান ওয়ান টাপেলকে করেছে। সো এগুলো সিলেকশন। আর প্রজেকশন মিনস, প্রজেকশন হচ্ছে এটা একটা ইউনিটি অপারেশন যেখানে টোটাল আমার কালামটাকে আমি চুজ করতে পারবো। কালাম যেমন ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট। যেমন যদি আমি এরকম করতে চাই যে কলকাতা যাদের ব্রাঞ্চ, যেমন যে প্রজেকশন অপারেশন ব্যবহার করে এই ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্টই দেখাতে পারবো আমরা। অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট, আমি ব্রাঞ্চ নেমটাকে দেখাবো না। যদি আমি এরকম লিখতাম যে সিলেকশন ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা ব্যাংক, তাহলে তো আমার টোটাল সবগুলোই মানে প্রজেকশনের যেটা হয় আর কি, প্রত্যেকটাই আমার কালাম মানে ফিল্ড কিন্তু চলে আসতো। সেটা তো করা যাবে না, আমাকে বলেছে যে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্টকে দেখাতে। সো এখানে কি করব, পাই অ্যাকাউন্ট নাম্বার কমা অ্যামাউন্ট, এই দুটোকে প্রথমে কি করে দিলাম, সিলেক্ট করলাম। এই টোটাল কালাম দুটো কালামকে করলাম ফিল্ডকে, করার পর এখান থেকে সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা ব্যাংক। ব্রাঞ্চ নেম কলকাতা ব্যাংকের থেকে আমি দুটি মাত্র কালাম মানে ফিল্ডকে আমি চুজ করবো। সেই ফিল্ডের নাম কি, অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে আমার অ্যামাউন্ট। সেটা গেল হচ্ছে আমার প্রজেকশন। এবার আরেকটা পয়েন্টে আসি, তো ইউনিটি অপারেশন আছে বাইনারি অপারেশন। বাইনারি মিনস যখন দুটি টেবিল, বাইনারি 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 অপারেশনের মধ্যে যে কোনো সেট অপারেশন আমার এখানে ইনক্লুডিং। সেট বলতে আমি এখানে বলতে পারি যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, এটা সেট অপারেশন। ইউনিয়ন, ইন্টারসেকশন। বাইনারি মিনস কার্টিসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন, পরপর এখানে মানে যখন দুটো টেবিলের উপরে কাজ হবে। বাইনারি অপারেশন বিভিন্ন ধরনের সেট অপারেশন, সেট অপারেশন যেমন ইউনিয়ন, ইউ, ইন্টারসেকশন, ইন্টারসেকশনের সাইন এটা, দ্যাট মিনস দিস সাইন। ইউনিয়ন, ইন্টারসেকশন, এটা সেট অপারেশনের মধ্যে আসছে। আরো আছে যেমন তোমার সেট ডিফারেন্স বলতে পারো, সেট ডিফারেন্স, সেট ডিফারেন্স যাকে আমরা এই মাইনাস সাইন দিয়ে প্রকাশ করি। এরকম বেশ করে সেট ডিফারেন্স আমি পিডিএফ থেকে আরো পরপর করে আসবো। এর প্রত্যেকটা বাইনারি অপারেশন। কার্টেশিয়ান প্রোডাক্ট আছে, যখন কার্টেসিয়ান প্রোডাক্ট যাকে আমরা এই ক্রস সাইন দিয়ে প্রকাশ করি। ন্যাচারাল জয়েন, ন্যাচারাল জয়েনের সাইনটা আমরা এভাবে প্রকাশ করব, ন্যাচারাল জয়েন। সো আমি ওয়ান বাই ওয়ান পরপর করে পিডিএফ দিয়ে আসছি, দেখে নাও একবার। দেখো এখানে আমাদের এখন অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমি প্রত্যেকটা পিডিএফ আমি ইউটিউব যখন লিঙ্ক থাকবে সেই লিঙ্কের ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সেট অপারেশনের মধ্যে ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, প্রত্যেকটা সাইন গুলো মনে রাখবে। ইউনিয়নের যা সাইন, ইন্টারসেকশনের যা সাইন এবং সেট ডিফারেন্স প্রত্যেকটা সাইন গুলো করবে। ইউনিয়ন মিনস, আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই, ইউনিয়ন কথাটার অর্থই হলো ইউনিয়ন মিনস অল। দ্যাট মিনস ধরো আমার এখানে এ একটি সেট এবং বি একটি সেট, এটা হচ্ছে আমার কমন পয়েন্ট, এটাকে আমি বলি ইন্টারসেকশন। দিস ইজ এ ইন্টারসেকশন, দ্যাট ইজ আমাকে এভাবে প্রকাশ করব। আর ইউনিয়ন মানে হচ্ছে কমনটা বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার ইউনিয়ন, দ্যাট মিনস ইউ। ওকে, সো ইন্টারসেকশন এবং ইউনিয়ন। এখানে আমাদের যে ইউনিয়ন দুটো রিলেশন দেওয়া আছে, একটা M1 একটা M2। তার মধ্যে তোমরা ভালো মতন খেয়াল করে দেখো যে M1 ইউনিয়ন M2, দ্যাট মিনস আমার কমন কে কে আছে, রাজা দাস, রোহিত রয়, অমল সরকার। এটা এই টেবিলে এবং নেহাল রাজ, এটা ইউনিয়ন আছে, নট এ আমি এখানে কমন সেকশন বলবো না, আমি ইউনিয়ন মানে অল, সবাইকে নিয়ে, কমনটাকে বাদ দিয়ে দেবো। রাজা দাস, রোহিত রয়, অমল সরকার, নেহাল রাজ, রাজা দাস, রোহিত রয়, শিব মুখার্জি, নয়ন দাস। তা সেখান থেকে আমরা কি করতে পারি,
যে টোটাল যে কমন পার্টটা কি, দেখো সেই কমন পার্টটাই কিন্তু আমরা বাদ দেবো। এখানে কমন পার্টটা কি আছে, রাজা দাস রোহিত রায়, এটা M2 রিলেশনেও আছে, M1 রিলেশনেও আছে। সো আমি এটাকে ওয়ান টাইম লিখবো। এটা ইউনিয়ন, যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে অল, কমন পোর্শনটা বাদ চলে যাবে, দ্যাট ইজ ইউনিয়ন। আর এটাকে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দুটো এক্সাম্পল একই রকম করে আছে, দেখে নেবে। আর সেট ডিফারেন্স হচ্ছে যখন আমাদের কমন সেকশনটা থাকবে, দেখুন রাজা দাস রোহিত রায়, এটা কমনটাকে লিখবো, অলটাকে আমি লিখবো না, দ্যাট ইজ কল ইন্টারসেকশন। এটা হচ্ছে ইন্টারসেকশন। এরপরে একবার নিলে বুঝতে পারবে, ইজি লেখা আছে এখানে। দুটি রিলেশনে ইন্টারসেকশন অর্থ হলো এই দুটি রিলেশনে সেই সমস্ত টাপেল, টাপেলকে আমরা রোকে টাপেল বলছি, যেগুলি দুটি রিলেশনের মধ্যেই বর্তমান। এখানে M1 এবং M2 দুটো রিলেশন, তার মধ্যে যখন কমন পার্টটা থাকবে সেটাকে নিয়ে ইন্টারসেকশন আমি বলতে পারবো। তারপর দুটো এক্সাম্পল দেওয়া আছে। এবার সেট ডিফারেন্স, সেট ডিফারেন্স M1 এবং M2। সেট ডিফারেন্সের মূল বক্তব্য হচ্ছে যে M1 মাইনাস M2 যদি লিখি, মানে সেট ডিফারেন্সকে আমি মাইনাস দিয়ে প্রকাশ করব। M1 মাইনাস M2 মানে M1 মাইনাস M2 মানে যেটা M1 এ আছে কিন্তু M2 তে নেই, এমন রিলেশন একটাই আছে, 101 204 3870, এটা M1 এ আছে বাট M2 তে কিন্তু নেই। সো দ্যাট ইজ এ M1 মাইনাস M2, এটা হলো সেট ডিফারেন্স। আর যদি M2 মাইনাস M1 করি, সেম M2 মাইনাস M1, এই যে M1 মাইনাস আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেম এক্সাম্পল দেখে নেবে, উদাহরণ 2 যেটা আছে। আর M2 মাইনাস M2, M2 মাইনাস M1 করা অর্থটা হচ্ছে যেটা M2 তে আছে কিন্তু M1 এ নেই। এরকম কি আছে, M2 তে আছে কিন্তু M1 এ নেই, একমাত্র দেখো ঝিলিক আর হচ্ছে শর্মিষ্ঠা। এটা M2 তে M2 মাইনাস, এটা M1 মাইনাস M2 এর এক্সাম্পল দেওয়া আছে, M1 মাইনাস M2। আর M2 মাইনাস M1 মানে হচ্ছে, আমি এক্সাম্পল আরেকবার ডিসকাস করে দিচ্ছি। M1 এর মধ্যে আমার এই টাপেল যে দেওয়া আছে, টোটাল সোমা 01 মল্লিকা, এভাবে ওদের টাপেলগুলোকে দেওয়া আছে M1 এবং M2। এক্ষেত্রে আমার M1 মাইনাস M2 করলে কি হবে, যেটা M1 এ আছে কিন্তু M2 তে নেই, সেখানে আমার এই টাপেলটা থাকবে, এই যে ঝিলিক 03 শর্মিষ্ঠা 04। দেখো এটা M1 আছে M2 তে নেই, বাট M2 মাইনাস M1 করলে কি হবে, যেটা M2 তে আছে কিন্তু M1 এ নেই, একমাত্র এটাই আমার হচ্ছে রিয়া 40 রাখি 14, রিয়া 40 রাখি 14 M2 তে আছে বাট M1 এ নেই, সেটা হচ্ছে আমার M2 মাইনাস M1। দু ধরনের আমি সেট ডিফারেন্স দিয়ে আমি বললাম, দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটু পিডিএফটা দেখে নিলেই বুঝতে পারবে। এবার চলে আসছি কার্টিসিয়ান প্রোডাক্ট। কার্টিসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন এটা বলা আছে যে দুটি রিলেশনের কার্টিসিয়ান প্রোডাক্ট করলে যে নতুন রিলেশনটি পাওয়া যাবে, তাতে প্রথম রিলেশনের প্রতিটি টাপেলের সঙ্গে দ্বিতীয় রিলেশনের প্রতিটি টাপেলের পাশাপাশি ক্রমানুসারে যুক্ত হয়। একটি রিলেশনে যতগুলি টাপেল থাকে ওই রিলেশনের কার্ডিনালিটি বলা হয়। এখানে কার্ডিনালিটি কনসেপ্টটা ডিবিএমএস এ আছে। কার্ডিনালিটি মিনস নাম্বার অফ টাপেল ইন এ রিলেশন ইজ কল্ড কার্ডিনালিটি, মানে একটা রিলেশনের মধ্যে যত সংখ্যক টাপেল বা রেকর্ড আছে তাকে বলছি আমি কার্ডিনালিটি। কার্ডিনালিটি এটা আমি একবার পরপর করে বুঝিয়ে দিচ্ছি, আমি একটা দুটো টেবিল করে দেখাবো। দুটি রিলেশন দুটি কার্ডিনাল থাকে, আমি N1 এবং N2 হয়, তবে আমি কার্ডিনেটরকে ধরে নিচ্ছি N1 এবং N2 হয়, তবে তাদের কার্টিসিয়ান প্রোডাক্ট N1 ইন্টু N2 সংখ্যক টাপেল থাকবে, অর্থাৎ কার্ডিনালিটি N1 ইন্টু N2। দুটি রিলেশন M1 এবং M2, এখানে একটা ওরা এক্সাম্পল পিডিএফ এ দেওয়া আছে, আমি আমার মতো একটা এক্সাম্পল দিয়ে পরিষ্কার করে এই তোমাদের কার্টিসিয়ান প্রোডাক্ট কনসেপ্ট আমি দেখাচ্ছি একবার। দেখো এখানে আমাদের দুটো টেবিল রিলেশন তৈরি, একটা এমপ্লয়, এটা হচ্ছে প্রজেক্ট। এর মধ্যে আমার টোটাল কার্ডিনালিটি যদি আমরা বলে, এখানে এমপ্লয় টেবিলের কার্ডিনালিটি কত, 3 হবে কার্ডিনালিটি। কেন, কারণ E001 এস বানিক কলকাতা 3500 এভাবে পরপর করে দেওয়া আছে, হচ্ছে N1। এই কার্ডিনালিটি হচ্ছে 3, মানে N1 ইকুয়াল টু 3। আমি টোটাল কার্ডিনালিটি মানে ফার্স্ট যে টেবিলটা এমপ্লয়ি টেবিলের কার্ডিনালিটি হচ্ছে আমার 3, কারণ যেহেতু আমার 3টে টাপেল আছে। আর প্রোডাক্ট টেবিলের কার্ডিনালিটি হচ্ছে আমার এখানেও 3, মানে N2 টাকে আমি এখানে প্রোডাক্ট টেবিলের কার্ডিনালিটি ধরছি। সো N2 কত, N2 আমার 3, মানে কার্ডিনালিটি 3। কারণ TCS নয়ডা ব্যাংকিং, CTS কলকাতা টেলিকম, IBM দিল্লি রিটেল,
টোটাল কার্ডিনালিটি হচ্ছে আমার 3, n2 ধরছি। তাহলে এর টোটাল আমি যখন কার্টিসিয়ান প্রোডাক্ট করব তখন এর টোটাল কতগুলো রিলেশন তৈরি হবে? আমার এখানে টোটাল রিলেশন না, সরি রিলেশন আমি বলবো না, টোটাল আমার কতগুলো টাপেল আসবে? n1 ইন্টু n2, মানে আমার এই n1 হচ্ছে 3 এমপ্লয়ি টেবিলের, আর n2 টা হচ্ছে 3। সো n1 ইন্টু n2 মানে 9টা কিন্তু আমার টোটাল টাপেল এখানে আসবে। কি করে করতে হয় কার্টিসিয়ান প্রোডাক্ট? কার্টিসিয়ান প্রোডাক্টটা করার সময় আমরা কি করব, যে আমি টোটাল এখানে যে আমার প্রথম টেবিলে যতগুলো আমার অ্যাট্রিবিউট আছে, কলাম আছে, সেগুলোকে আমি প্রথমে নিয়ে নিলাম। এই অ্যাট্রিবিউট গুলো এলো, আর এখান থেকে আমি এই অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে নিলাম। হ্যালো, এখান থেকে আমার কি করে করতে হবে? প্রথমে এই যে টাপেল যেটা আছে, এই টাপেলের সঙ্গে প্রত্যেকটা টাপেলের মাল্টিপ্লাই করতে হবে। তার মানে প্রথমে এটা তো আমার থাকবে, এটা থাকবে, তার সঙ্গে একবার এই 3টে টাপেলই পরপর চলে আসবে। ঠিক আছে, আমার এইটা তো আমার কমন, প্রথম টাপেলটা যেটা আছে এটা তো আমি লিখবই, পরপর থাকবে। তার সঙ্গে সঙ্গে আমার একবার ওয়ান টাইম আমার এটা এসছে, এটার সঙ্গে পরবর্তী টাপেলগুলো পরপর চলে আসবে। দেখে নাও কি করলাম, এর সঙ্গে সবাইকে আমি মাল্টিপ্লাই করলাম, গুণ করে নিয়ে এলাম, এটা গেল। সেকেন্ড ভাবে এখানে এটাকেও নিয়ে আসতে হবে আমাকে, যেহেতু পরপর আছে আমি এখানে পরপর এখানে লিখে দিচ্ছি। করার পর আমার এখানে টোটাল যতগুলো আছে সবাই এখানে চলে আসবে। দেখো এখানে কি করেছি একটু পরিষ্কার যদি বুঝতে চাও, সেক্ষেত্রে আমার E002 পি সাহা কলকাতা 45,000 সঙ্গে সবাইকে আমি পরপর করে নিয়ে আসছি, যা যা আছে। আবার সেম ভাবে আমি এটাকেও নিয়ে আসবো, এটাকে আনার পর 3 টাইমস আমি তো লিখবই, সরি তারপরে আমার এখানে যারা যারা আছে টিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে কি দাঁড়ালো আমাদের? খেয়াল করে দেখো আর একবার, যে E001 এর সঙ্গে আমার সবগুলো টাপেল প্রজেক্ট রিলেশন থেকে চলে আসবে। সেম ভাবে আমার পরবর্তী E002 এখান থেকে শুরু করে E002 যে পার্টটা আছে সেখান থেকে দেখে নাও এই টোটাল টাপেল সংখ্যাগুলো আমার চলে এসছে। আবার E003 এর থেকে আমার এই টোটাল টাপেলের সংখ্যা চলে আসে। আমি তোমাদের অসুবিধা হলে আমি কালার করে আমি দেখাচ্ছি ডিফারেন্ট কালার দিয়ে, দেখে নাও। এই পজিশনটাতে ভালো মতন দেখো, এই একটা টোটাল E001 থেকে এটা এলো। সাপোজ আবার এখানে দেখো E002 থেকে এই টোটাল টাপেল গুলো এই সাইড থেকে আসবে। আবার E003 থেকে এই টাপেল যারা যারা আছে তারা প্রত্যেকটাই কিন্তু এখানে আসবে। তো ডিফারেন্ট কালার দিয়ে আমি দেখালাম। এটা কার্টিসিয়ান প্রোডাক্ট। কিন্তু কার্টিসিয়ান প্রোডাক্ট করার সময় অতি অবশ্যই প্রথমে টেবিলের নাম এভাবে লিখতে হবে, টেবিলের নাম এমপ্লয়ি ইনটু কি টেবিলের নাম ছিল আমার? এমপ্লয়ি ইনটু প্রজেক্ট। এটাকে এখানে লেখার পর এমপ্লয়ি ইনটু প্রজেক্ট লেখার পর তারপরে এই টেবিলটাকে টোটাল কমপ্লিট করতে হবে, তাহলে আমার কার্টিসিয়ান প্রোডাক্টটা কমপ্লিট হবে। এমপ্লয়ি ইনটু প্রজেক্ট, এই ইনটু সাইনটাই হচ্ছে আমার কার্টিসিয়ান প্রোডাক্টের চিহ্ন। ইনটু সাইনটা আমাকে দিতে হবে। দিস ইজ এ কার্টিসিয়ান প্রোডাক্ট। এবার আমাদের আরেকটা পার্ট হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন
কাকে বলবো আমরা? ডেফিনেশন থেকে আমি যদি আসি, ন্যাচারাল জয়েনের দ্বারা সাধারণত দুটি টেবিলের মধ্যে সম্পর্ক আছে, যেমন কোনো একটি অ্যাট্রিবিউট ডেটা টাইপ এবং ডেটা সাইজের সমান এরকম দুটি টেবিল বা রিলেশনকে যুক্ত করা যায়। ন্যাচারাল জয়েনের অপারেশনের মূলত 3টি ধাপে সম্পন্ন করা হয়। দেখো, ন্যাচারাল জয়েন করতে গেলে আমাকে এর মধ্যে একটা কমন ফিল্ড রেখে কাজ করতে হবে। এটা কার্টেসিয়ান প্রোডাক্ট দেখালাম, কিন্তু ন্যাচারাল জয়েন আমি যদি করি, তো ন্যাচারাল জয়েন করতে গেলে আমাকে এই টেবিলটাতে আমি ন্যাচারাল জয়েন এখানে কমপ্লিট করতে পারবো না, কারণ কি এখানে থেকে কোনো রকম কমন কিন্তু ফিল্ড নেই। এক্ষেত্রে ন্যাচারাল জয়েন করতে গেলে আমাকে টেবিল যাই থাকুক না কেন একটা কমন ফিল্ড রাখতে হবে। আমি কিরকম দেখাচ্ছি একটা আলাদা করে, এই টোটাল পার্টটাকে আমি এখানে নিয়ে দেখাচ্ছি, এই প্লাস টেবিলকে নিচ্ছি আমি, টেবিলের নামগুলো যা আছে সেম থাকবে, এমপ্লয়ি, আর পরবর্তী টেবিলের নাম হচ্ছে প্রজেক্ট। এখানে ন্যাচারাল জয়েন করতে গেলে আমার একটা কমন ফিল্ড কিন্তু রাখতে হবে। উইদাউট কমন ফিল্ড ন্যাচারাল জয়েন করা যাবে না। এখানে ইআইডি, দেখো এখানে এবার আমি ন্যাচারাল জয়েন কমপ্লিট করতে পারবো। তার কারণ হচ্ছে ন্যাচারাল জয়েন করতে গেলে দেখো আমার এখানে ইআইডি, এমপ্লয়ি টেবিলে ইআইডি, এই টেবিলের ইআইডি আছে তো। সো এখানে কিন্তু ন্যাচারাল জয়েন পসিবল। কমন ফিল্ড ছেড়ে ন্যাচারাল জয়েন পসিবল নয়। প্রথমে দুটি রিলেশনের কার্টেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করতে হবে। এরপর কার্টেসিয়ান প্রোডাক্টগুলি থেকে সিলেকশন অপারেশনের মাধ্যমে সেই টাপেলের রোগুলি বেছে নিতে হবে যাদের অ্যাট্রিবিউটের মান সমান। সবশেষে প্রজেকশন অপারেশনের সাহায্যে কমন অ্যাট্রিবিউটগুলি একটিকে বাদ দিলে যে সিলেকশনটি পাওয়া যাবে সেটি হলো ন্যাচারাল জয়েন বা ইনার জয়েন, যাকে আমরা এই যে সাইনটা দেওয়া আছে সাইন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাকে ন্যাচারাল জয়েন করতে কি করে করতে হবে? আমাকে প্রথমে এদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। সো কার্টেসিয়ান প্রোডাক্টের যা নিয়ম ছিল আমি করে দেখাচ্ছি। প্রথমে আমাকে এই অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে আসছি পরপর। প্রথমে আমার এই টাপেলটা আসবে, তার সাথে আমার টোটাল এই কলামের এই রিলেশনের মধ্যে যতগুলো টাপেল প্রত্যেকে পরপর চলে আসার পর এখান থেকে আমি নেক্সট টাপেলটাকে নেব, আর এখান থেকে যতগুলো আছে টাপেলকে প্রথমে নিয়ে নিচ্ছি, আর এখানে এই সাইডটা কপি করে রাখতে হবে আমাকে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার গুণ হবে। ওকে, লাস্ট হচ্ছে E003। এক্ষেত্রে তার সাথে আমার টোটাল যে টাপেল আছে এখান থেকে চলে আসবে। এই হচ্ছে আমার টোটাল কার্টেসিয়ান প্রোডাক্ট কমপ্লিট। ফার্স্ট স্টেপ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট কমপ্লিট করা। এদের মধ্যে কমন ফিল্ড ইআইডি, সো আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাচ্ছি। এখানে ইআইডি আছে, এখানে ইআইডি আছে। এই কমন ফিল্ডের থেকে আমি যখন ফাইনালি ন্যাচারাল জয়েনের আউটপুটটা বের করব, সেক্ষেত্রে আমি মানে ইআইডিটাকে ওয়ান টাইম লিখব, একবার। আমি এর পাশেই করছি, ইআইডিটাকে আমি ওয়ান টাইম লিখছি এখানে। আর এখান থেকে ইনেম, ইসিটি যা যে সমস্ত ফিল্ডগুলো আছে প্রত্যেকটা যেরকম আছে সেরকমই থাকবে, প্রত্যেকটা ফিল্ড আছে। এবার সেই ফিল্ডের থেকে ইআইডির মধ্যে কমন পার্টটা দেখো, এই একটা কমন পার্ট, এই একটা কমন পার্ট, এই একটা কমন পার্ট।
এই কমন পার্টের থেকে আমি শুধুমাত্র এই টাপেলটাকে আমি চুজ করব। সেম E002 এই কমন পার্ট, E002 এই কমন পার্টটা, এখান থেকে আমি শুধুমাত্র এই টাপেলটাকেই নেব। ফাইনালি E003 এটা হচ্ছে আমার কমন পার্ট, এখান থেকে শুধুমাত্র আমি এই টাপেলটাকেই চুজ করব। এই হচ্ছে আমার ন্যাচারাল জয়েন। তার মানে কি আমি ইআইডি দুটো কমন ফিল্ড আমার ছিল, ইআইডি কমন ফিল্ডটাকে কিন্তু আমাকে অল টাইম রাখতেই হবে ন্যাচারাল জয়েন করতে গেলে। এবং তার সাথে যেটা আমার টোটাল যে টাপেলগুলো দেখতে হবে, যেখানে কমন ফিল্ডের থেকে সেই টাপেলটাকে চুজ করে সেই টাপেলটার থেকে শুধুমাত্র সেই টাপেলটাকে চুজ করে আমি এখানে লিখবো। এই হচ্ছে আমার টোটাল, আমি দেখিয়ে দিলাম। শুধুমাত্র মনে রাখবে যে ন্যাচারাল জয়েন করার সময় কার্টিসিয়ান প্রোডাক্ট তো হবেই, কিন্তু ফাইনালি সাইনটা এই এমপ্লয়ি ন্যাচারাল জয়েন্ট প্রজেক্ট, এই সাইনটা আমাদের লিখতেই হবে। এটা এই সাইনটা দেওয়ার পর আমরা এই জিনিসটাকে, এটা ন্যাচারাল জয়েনের আউটপুট, এটাকে আমরা কমপ্লিট করব। সো দিস ইজ এ কমপ্লিট অফ ন্যাচারাল জয়েন। এতটুকু আমাদের রিলেশনাল অ্যালজেব্রা সিলেবাসে আছে, এতটুকু করলেই যথেষ্ট। এবং তার সাথে সাথে কয়েকটা সাইন আমি বলে দিচ্ছি, যেটা মাইন্ডফুলি মনে রাখবে। অনেক সময় এমসিকিউ টাইপের কোশ্চেন এগুলো দেয়। যেমন প্রথমে বলছি জয়েন, জয়েনে কতগুলো সাইন, যেমন ন্যাচারাল জয়েনের সাইন, ন্যাচারাল জয়েন, এই সাইনটি, লেফট আউটার জয়েন, this sign, right outer join, this sign, left outer, right outer. Next one is full outer. এই সাইনগুলো একটু মনে রাখবে। কার্টিসিয়ান প্রোডাক্ট, প্রজেকশন, এদের যে সাইনগুলো সেটা মনে রাখতেই হবে। প্রত্যেকটা সাইনের থেকে অনেক সময় এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসে। এইচএস লেভেলে যে এক্সাম আমাদের হয়, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লিকেশন, সব ক্ষেত্রে এগুলো আসতে পারে। সেই সাইনগুলোকে মনে রাখবে। আরেকবার না হয় বলে দিচ্ছি, সিলেকশনের জন্য হচ্ছে সিগমা, প্রজেকশনের জন্য পাই, সেট ডিফারেন্স মাইনাস, দিস ইজ এ ইউনিয়ন, ইন্টারসেকশন। ওকে, এই কয়টা সাইন আমাদের মনে রাখলেই চলবে। সো আমাদের এখানে ফার্স্ট যে ন্যাচারাল রিলেশনাল অ্যালজেব্রার পার্টটা কিন্তু আমি এখানে কমপ্লিট করলাম। এবার আমরা আসবো এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই বলবো এসকিউএল কিন্তু একটি নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল অনেক সময় এসকিউএল কে আমরা বলি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমসিকিউ টাইপ কোশ্চেনে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এসকিউএল হচ্ছে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। এসকিউএল এর পুরো নাম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল শুরু করার আগে আমরা প্রথমে একটি পিডিএফ দিয়ে কতটা এসকিউএল এর কমান্ড সম্বন্ধে আমি প্রথমে দেখাচ্ছি। এগুলো এক্সামে থাকে, এটা আমি প্রত্যেকটা পিডিএফ আমি শেয়ার করে দেব, ইউটিউবের লিংকের নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো এসকিউএল কমান্ডগুলোকে আমরা মোট এখানে 4টে ভাগে ভাগ করেছি। এটা ডিডিএল, ডিএমএল, ডিসিএল
TCL আর হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে এটা ভালো মতো কেন মনে রাখতে হবে, কারণ MCQ কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। DDL মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে যে কমান্ডগুলো আছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিমুভ। DML সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ গ্রান্ট, রিভোক। এর ডেফিনেশন কিছু পড়ার দরকার নেই, শুধু কমান্ডগুলো কার আন্ডারে কোন কমান্ডগুলো আছে সেটা মনে রাখলেই চলবে। TCL ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। আর কনস্ট্যান্টের এখানে অনেক সময় এমসিকিউ গত বছরে মানে 2000 মানে এই বছরে যে আমাদের এইচএস হয়েছিল সেখানে একটা কোশ্চেন দিয়েছিল, নামগুলো এমসিকিউ দিয়ে দিয়েছে যে কনস্ট্যান্ট এদের নিম্নলিখিত কোনগুলি কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের প্রত্যেকটা নামই মনে রাখবে, কোনটা তো আমরা এমসিকিউ কি টাইপের কোশ্চেন আসবে সেটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। টোটাল থরো কমান্ডগুলো মনে রাখলেই চলবে। কনস্ট্যান্টের মধ্যে প্রাইমারি কি, ফরেন কি, চেক, ইউনিক, ডিফল্ট, নট নাল, এই হচ্ছে আমার টোটাল এই কয়েকটি কনস্ট্যান্ট আছে। এই কমান্ডটি খাতায় সুন্দর করে কপিতে নোট ডাউন করে নেবে। এবার আমি ওয়ান বাই ওয়ান এসকিউএল দিয়ে আসছি। প্রথমে আমরা বলি এসকিউএল, আমাকে প্রথমে সিনট্যাক্স নিয়ে কিছুটা ডিসকাস করছি। এসকিউএল সিনট্যাক্স, এখানে প্রত্যেকটা সিনট্যাক্স এখানে আমার পিডিএফ এর মধ্যে আছে। সিলেক্ট কি করে কাজ করছে, সিলেক্ট, কালাম 1, কালাম 2, প্রত্যেকটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে। এসকিউএল ইন, বিটুইন বলে, এসকিউএল লাইক ক্লজ, অর্ডার বাই, ক্রিয়েট টেবিল কমান্ড, অল্টার টেবিল কমান্ড, ইনসার্ট, আপডেট, ডিলিট, প্রত্যেকটাই কিন্তু এখানে পিডিএফ এর মধ্যে কভার করে যাচ্ছে। আমরা প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে এসকিউএল এর মূল বিষয়টাতে আসছি। এসকিউএল কমান্ডস, সিনট্যাক্স। এসকিউএল 1 দেখো, এখানে আমাদের সিলেক্ট কমান্ড দিয়ে কয়টা আমি জাস্ট কি করে সলভ করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। যেমন একটা টেবিল থেকে আমাকে বলেছে যে যে সমস্ত কর্মচারী মালদাতে বসবাস করে না তাদের রেকর্ডগুলি দেখানোর এসকিউএল কমান্ড দেখাও। তাহলে সিলেক্টের সিনট্যাক্সে যখন বলবে তাদের রেকর্ডগুলি, যখন বলবে সমস্ত রেকর্ড দেখাও, তখন কিন্তু এসকিউএলে আমরা অতি অবশ্যই স্টার ব্যবহার করব। সেজন্য সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার সিটি নট ইন মালদা, মালদাতে বসবাস করে না। আর একটা টেবিল যেমন দেওয়া আছে এমপ্লয়ি টেবিল, সেখান থেকে কতগুলো এই প্রত্যেকটা টাপেল এখানে আছে। E234 মৃণাল কর্মকার, কলকাতা, ম্যানেজার 60 টাপেল। টাপেল মানে হচ্ছে রেকর্ড। আর এখানে প্রত্যেকটা আমার কি আছে, অ্যাট্রিবিউট, ইআইডি, ই নেম, ই সিটি, ই ডেজিগনেশন, ই স্যালারি। বিটুইন স্টেটমেন্টে একটা কোয়েরি সেখানে করা আছে। এসকিউএল এ বিটুইন স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে ডেটাবেস টেবিলের কোনো ফিল্ডের নির্দিষ্ট ডেটা রেঞ্জের মধ্যে বিদ্যমান রেকর্ডগুলি প্রদর্শন করে। ফিল্ডের রেকর্ডগুলিকে দেখানোর জন্য এক নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, যেমন একটা এক্সাম্পল যেমন দেওয়া, যে সমস্ত কর্মচারীর বেতন মানে স্যালারি 30,000 থেকে 45,000 এর মধ্যে তাদের নাম এবং বেতন দেখানোর এসকিউএল কমান্ড লেখো। তো সিলেক্ট, যখনই আমাকে যাদেরকে প্রদর্শন করতে বলবে মানে দেখাতে বলবে, শো করতে বলবে, যেমন তাদের নাম ও বেতন, তার নামটা হচ্ছে ই আন্ডারস্কোর নেম। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এসকিউএল করার সময় যেভাবে ফিল্ডের নাম আমার রিলেশন বা স্কিমাতে দেওয়া থাকবে আমি সেইভাবেই কিন্তু লিখবো, আদারওয়াইজ আমি অন্যভাবে লিখবো না। যেমন ই আন্ডারস্কোর নেম, ই নেম, ই সিটি, ই ডেজিগনেশন, এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের নাম আমাকে এইভাবেই লিখতে হবে। সো যে সময় কর্মচারীর বেতন 30,000 থেকে 45,000 এর মধ্যে তাদের নাম ও বেতন দেখাও। সো ই আন্ডারস্কোর নেম, ই আন্ডারস্কোর স্যালারি দেখাও। এগুলোকে সিলেক্টের পরেই সিনট্যাক্সটা দেখলে বুঝতে পারবে। সিলেক্টের পর আমরা কালামের নামগুলোকে রেখি, সেখানে কালামের নামগুলো আমি লিখেছি। ফ্রম টেবিলের নাম, হোয়ার কন্ডিশন, তাহলে ই স্যালারি বিটুইন 30,000 and 40,000। এখানে একটু প্রিন্টিং মিস্টেক পিডিএফটাতে করেছে, কারণ এখানে 45,000 বলেছে, ওরা কিন্তু লিখেছে 40,000। সো তোমরা যে কোনো একটা পরিবর্তন করে দেবে, খাতায় যখন নোট ডাউন করবে 30,000 and 45,000 এখানে করতে পারো, তা নাহলে এটাকে 40 করে দাও, যে কোনো একটা। ওকে, সেই আউটপুটটা দেখাবে। এবার লাইক স্টেটমেন্টের মধ্যে একটা এমসিকিউ কোশ্চেন থাকে যে এসকিউএল এ লাইক স্টেটমেন্টে দুটি ক্যারেক্টার থাকে, একটা হচ্ছে পার্সেন্ট সাইন বা আন্ডারস্কোর। এমসিকিউ এ কোশ্চেন থাকে যে ওয়াইল্ড, নট এ ওয়াইল্ড, এখানে বলতে হবে যে
ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার নয়, আমি ডসের কথা বলছিলাম, ডসের ব্যাপারে বলছি না, এসকিউএল নিয়ে বলছি। এসকিউএল এ আমাদের ওয়াইল্ড কার্ডের মধ্যে দুটো ক্যারেক্টার কাজ করে, একটা পার্সেন্টেজ সাইন, এটা কিন্তু মাইনাস নয়, এটা একটু মাথায় রাখবে, যেটা মাইনাস নয়, এটাকে আমি এই যে পার্সেন্ট সাইন যেটা দিচ্ছি, যে দিস ইজ এ পার্সেন্ট সাইন, এটা হচ্ছে আন্ডারস্কোর, আন্ডারস্কোর, আন্ডারস্কোর। যেমন এটাকে আমি বলি এ হাইফেন বি, অনেক সময় এ মাইনাস বি বলছি, এই যখন এইটা নিচের দিকে একটু দেবো, সেটা কিন্তু হয়ে যাবে আন্ডারস্কোর, সো এ আন্ডারস্কোর বি। সো দুটো ক্যারেক্টার আছে আমার, একটা হচ্ছে এ আন্ডারস্কোর, আন্ডারস্কোর ওখানে উল্লেখ করা আছে। ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড কার্ডের মাধ্যমে যদি বলে আমাকে এস দিয়ে শুরু, এস পার্সেন্ট, এস দিয়ে শেষ, পার্সেন্টেজ, সাবস্ট্রিং থাকলে দুদিকে পার্সেন্ট সাইন দিয়ে করব, এর প্রত্যেকটা 1 বাই 1 আমি আসছি। এমপ্লয়ি, একটা টেবিল দেওয়া আছে, এখানে বলেছে যে সমস্ত কর্মচারীর প্রথম অক্ষর এ তাদের নাম দেখানো এসকিউএল কমান্ড। দেখো তো কি লিখবো, সিলেক্ট ই আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার ই আন্ডারস্কোর নেম লাইক এ পার্সন, এ দিয়ে শুরু। আবার যদি বলে, এটা আমাদের না করলেও চলবে, যে যে কোনো অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের টি তার রেকর্ড দেখানোর, শুধু আমাদের শিখবো, প্রথমে আমরা শিখে রাখি যেটা, সেটা হচ্ছে যে এ দিয়ে শুরু এ পার্সেন্ট, বি দিয়ে শেষ পার্সেন্ট বি, এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। এই প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর তার রেকর্ড এসকিউএল কমান্ডে, এটা এখন না করলেও চলবে। এক্সামে যে আমি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, তো এক্সামে যেহেতু এই সমস্ত কোশ্চেনগুলো আসে না, সেক্ষেত্রে অত না করলেও চলবে। পরেরটা আমি আসছি অর্ডার বাই। অর্ডার বাই স্টেটমেন্টে কি বলেছে, যে এসকিউএল এ অর্ডার বাই স্টেটমেন্ট ব্যবহার করে ডেটাবেস টেবিলের কোনো ফিল্ডের মান ঊর্ধ্বক্রম অধক্রম না মনে রেখে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্রদর্শন করা যায়, সেটাই মনে রাখবে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। অর্ডার বাই ক্লজের মাধ্যমে ব্যবহার করা হয়। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অর্ডার বাই স্টেটমেন্টের কাজ কি, তখন এখান থেকে তোমরা লিখতে পারবে, নোটসটা করে রাখবে খাতাতে। সিলেক্ট ফিল্ড নেম, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি ডাইরেক্ট, যে এখানে যেমন দেওয়া আছে এই টেবিলটার মধ্যে ছাত্র ছাত্রীদের মার্কসের ভিত্তিতে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং রেকর্ডগুলি সাজাও। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এস আন্ডারস্কোর মার্কস, এই জায়গাটাতে এস আন্ডারস্কোর মার্কস, যেটা ওরা বাই ডিফল্ট এখানে অ্যাসেন্ডিং দেয়, তাও তোমরা একটা কাজ করবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এস আন্ডারস্কোর মার্কস, পাশে এই এএসসি কথাটা এখানে লিখে দেবে, এএসসি মানে অ্যাসেন্ডিং। আর প্রথমে বলে রাখি এসকিউএল কিন্তু কেস সেন্সিটিভ নয়, কেস সেন্সিটিভ মিনস ছোট হাতের বড় হাতের এরকম লিখলে কোনো অসুবিধা নেই, মানে এসকিউএল কে তুমি ক্যাপিটাল লেটার স্মল লেটার মিশিয়েও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, ইটস নট এ কেস সেন্সিটিভ। তো এখানে এএসসি লিখলে এটা অ্যাসেন্ডিং অর্ডারের কথা বললাম। আর যদি আমাকে ডিসেন্ডিং অর্ডারে বলে, তাহলে আমরা ডিএসসি উল্লেখ করবো। যেমন এখানে ছাত্রদের মার্কসের ভিতরে বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডার, সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এস আন্ডারস্কোর মার্কস ডিইএসসি, ডিএসসি এসসি মানে হচ্ছে আমার ডিসেন্ডিং অর্ডার, সো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। স্টার ফর্ম দেওয়া হয়েছে সমস্ত রেকর্ড দেখানোর জন্য, সমস্ত রেকর্ড মানে এখানে স্টার ব্যবহার করেছি, অল রেকর্ডস বলে স্টার ব্যবহার করেছি। যদি আমাকে বলতো যে স্টুডেন্টের শুধুমাত্র আমার ক্লাস এবং আইডি দেখাও মার্কসের ডিসেন্ডিং অর্ডারে, সেক্ষেত্রে আমি কি লিখতাম, সিলেক্ট ক্লাস মানে এস আন্ডারস্কোর ক্লাস, আর আইডি মানে এস আন্ডারস্কোর আইডি, তখন আমি লিখতাম হচ্ছে এস আন্ডারস্কোর ক্লাস কমা এস আন্ডারস্কোর আইডি ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এস আন্ডারস্কোর মার্কস ডিইএসসি। সেক্ষেত্রে লেখাটা আমি একবার এখানে লিখে দেখাচ্ছি, যে যে কলামের নামগুলো আমাকে লিখতে বলবে, যে সিলেক্ট কি কি নাম ছিল আমাদের দেখে নিচ্ছি একবার, এস আন্ডারস্কোর ক্লাস আর এস আন্ডারস্কোর আইডি, এস আন্ডারস্কোর ক্লাস, এস আন্ডারস্কোর ক্লাস কমা এস আন্ডারস্কোর আইডি, যেভাবে ফিল্ডের নাম দেওয়া থাকবে সেভাবে লিখতে হবে, ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই, ফ্রম স্টুডেন্ট
order by s underscore marks DESC, মার্কসের ডিসেন্ডিং অর্ডার। সো আমাকে এভাবে লিখতে হবে। এবার এসকিউএল এর ডিলিট স্টেটমেন্ট আছে, যে টেবিলের সমস্ত রেকর্ড মুছে ফেলার জন্য আমি কি ব্যবহার করব, ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করব। ডিলিট ফ্রম টেবিল নেম, যেমন আমাকে যেমন বলেছে যে ডিলিট স্টার ফর্ম, এখানে একটা স্টার দিলে বেটার হতো আমার মনে হয়। ডিলিট স্টার ফর্ম স্টুডেন্ট হোয়ার এস আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু S463, স্টার দেবে একটা, স্টার দিয়ে S463 মানে 463 যে রেকর্ডটা আছে তার রেকর্ডটাকে কি করে মুছবো। ডিলিট স্টার ফর্ম স্টুডেন্ট হোয়ার এস আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু S463 এই আইডিতে ডিলিটের জন্য। সো দ্যাট ইজ এ ডিএমএল কমান্ড। প্রথমে বলে রাখি ডিলিটটা কিন্তু ডিএমএল কমান্ড। ডিলিট এখানে স্টার দেবে একটা, ডিলিট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার এস আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু S463। এরপর আমরা আসছি আপডেট, এটাও ডিএমএল কমান্ড। আপডেট মানে যেমন আমাকে বলেছে যে কোনো ক্ষেত্রে কোনো নামকে পরিবর্তন করতে গেলে, যেমন স্টুডেন্টের মার্কস ধরো চেঞ্জ হয়েছে, একটা রিলেশনের মধ্যে কোনো মার্কসটাকে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি আপডেট কমান্ড ব্যবহার করতে পারি। আপডেট সিনট্যাক্স দেওয়া আছে, বা আমি যে পিডিএফটা দেবো সেখানেও পাবে। আপডেটটা আমি পরবর্তী থেকে তো আরো ডিটেলসে একটা এক্সাম্পল দিয়ে আসছি। এই ফাংশনগুলো এই মুহূর্তে না পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই। কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এমপ্লয়ি টেবিলের এসকিউএল স্টেটমেন্ট লেখো, যেমন ডিপার্টমেন্ট নাম্বার 10 এর সমস্ত এমপ্লয়ীদের নাম ও স্যালারি বার করো। নাম ও স্যালারি, সো সিলেক্ট ই আন্ডারস্কোর নেম স্যালারি কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নং ইকুয়াল টু 10। অনেকগুলো এক্সাম্পল এখানে সলভ করে দেওয়া আছে, একবার জাস্ট দেখে নিলেই হবে। প্রত্যেকটা এক্সাম্পল এখানে আছে। এটা কিন্তু তোমার সংসদ নমুনা প্রশ্নপত্র, এটা একটা সলভ আছে, আমি একটু পরেই একটা পিডিএফ দিয়ে দেখাচ্ছি। যেমন স্টুডেন্ট টেবিলে মুছে ফেলার কমান্ডটি লেখো। 8 নাম্বার, ড্রপ টেবিল স্টুডেন্ট। ড্রপ মানে হচ্ছে, এটা হচ্ছে কি কমান্ড, এটা হচ্ছে ডিডিএল কমান্ড। ড্রপ মিনস টোটাল টেবিলটাকেই ডিলিট করার জন্য আমি ড্রপ কমান্ড ব্যবহার করি। কোনো কলামকে মুছতে গেলে অল্টার টেবিল টেবিল নেম ড্রপ কলাম সেকশন, যে কলামটাকে আমি ড্রপ করব আর কি। সেক্ষেত্রে আমার 3টে কমান্ড দিয়ে কাজ করতে হয়, প্রত্যেকের উদাহরণ দেওয়া আছে। প্রত্যেকটা সলভ আমি আবার ডেসক্রিপশন বক্সও থাকবে, সেটা একবার দেখে নিলেই হবে। আমার একটা নেক্সট পিডিএফ দিয়ে দেখাচ্ছি এর একটা। সিলেক্ট কলাম নেম, যেটা আমি এইমাত্র বললাম, এখানে প্রত্যেকটা টেবিলের উপরে কাজ দেওয়া আছে। ফ্রম হোয়ার এর মাধ্যমে কন্ডিশনকে চেক করি, একটা অ্যান্ড এবং অর অপারেশনের মাধ্যমে কাজ করা যায়। যেমন বলেছে যে, যেমন এই টেবিলটা লক্ষ্য করো, এই টেবিলটার মধ্যে স্টুডেন্ট নামের একটা টেবিল আছে, সেখান থেকে আমাকে স্টুডেন্ট নামক টেবিল থেকে হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করে শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের তথ্য দেখতে চাই যারা বি সেকশনে পড়ে। তাহলে সিলেক্ট নেম কমা রোল কমা সেকশন কমা মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন ইকুয়াল টু বি, যেটা সেকশন বি তে পড়ে। এক্ষেত্রে একটা এসকিউএল কমান্ড আমি সলভ করলাম। পরবর্তী ক্ষেত্রে আবার বলেছে যে এই যে টেবিলটা আছে, এই টেবিলটার থেকে যাদের টাইটেল এমআর, মিস্টার, দ্যাট মিনস, সো হোয়ার টাইটেল ইকুয়াল টু এমআর, কি বলেছে যে এমপ্লয়ি নামক টেবিল থেকে হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করে শুধুমাত্র সেই সকল নাম দেখতে চাই যাদের টাইটেল এমআর, সেগুলির এসকিউএল কমান্ডটি হবে সিলেক্ট নেম কমা স্যালারি কমা টাইটেল ফ্রম এমপ্লয়ি হোয়ার টাইটেল ইকুয়াল টু এমআর। এবার ডিস্টিং কিওয়ার্ডের ডেফিনেশনটা পড়ে রাখবে। ডিস্টিং মানে হচ্ছে ডিস্টিং স্টেটমেন্ট ব্যবহার করে করা হয় প্রতিটি ইউনিক সারির মান দেখার জন্য, অর্থাৎ কোন কলামে একাধিক সারির মান, কলামের যে ইউনিক ভ্যালুটাকে দেখার জন্য আমরা ডিস্টিংটাকে ব্যবহার করি। যদি আমি এখানে লিখি যে সিলেক্ট ডিস্টিং সেকশন ফ্রম স্টুডেন্ট,
দেখো এ বি বি এ এ, এখানে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে, কারণ এ একটা, এ 3 টাইমস আছে, বি 2 টাইমস আছে। শুধুমাত্র আমি এটাকেই দেখতে, এখানে আমি ডিস্টিং সেকশন দেখবো, তাহলে আমি এ এবং বি মানে টাইপ গুলোকে দেখাবে, এ বি সি ছিল, এখানে এ আর বি কে দেখাবে। এখানে প্রত্যেকটা এখানে সলভ করে দেওয়া আছে, একটু দেখলেই হবে। অ্যান্ড স্টেটমেন্ট মাধ্যমে আমরা কোনো একের বেশি কন্ডিশনকে আমি যুক্ত করতে পারি। যেমন দেখো হোয়ার ক্লজের মধ্যে যদি একাধিক শর্ত থাকে, তখন সেই শর্তগুলিকে যুক্ত করে অ্যান্ড স্টেটমেন্ট ব্যবহার করা হয়। স্টুডেন্ট নামক এ সেকশনের যেসব স্টুডেন্টের মার্কস 150-এর বেশি, তাদের এসকিউএল কমান্ড দেখো সেকশন এ তে পড়ে এবং 150-এর বেশি, সেক্ষেত্রে আমি কি লিখবো, হোয়ার এসিসি ইকুয়াল টু এ অ্যান্ড মার্কস গ্রেটার দেন 150। এটা কিন্তু আমার অ্যান্ড অপারেশন এখানে কাজে লাগানো হয়েছে। আবার দেখবে অর দিয়েও এখানে যেমন এসআর অ্যান্ড স্যালারি, দুটো অপারেশন কন্ডিশনকে যুক্ত করা হয়েছে। আর অর স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, মানে সেকশন বি তে অথবা 180-র বেশি, যে কোনো একটা কন্ডিশন হবে, যে কোনো একটা কন্ডিশন হয় সেকশন বি, না হয় 180-র বেশি মার্কস, সেক্ষেত্রে আমরা অর অপারেশনকে ব্যবহার করব। এটা অ্যান্ড অপারেশন, এটা হচ্ছে অর অপারেশন। একটা সলভ আছে ইন, ইন মিনস যারা সেকশন এ এবং বি তে পড়ে, তো সেকশন এসএসসি ইন এ কমা বি এখানে লেখা থাকবে। নট ইন মানে যারা বি সেকশনে পড়ে না, সো সিলেক্ট নেম কমা রোল কমা এসিসি মার্কস ফ্রম স্টুডেন্ট হোয়ার এসিসি নট ইন বি, বি সেকশনে পড়ে না। বিটুইন কিছুক্ষণ আগে আমি বলেছি, সেম জিনিস এখানে করা আছে, যারা 130 থেকে 150-এর মধ্যে মার্কস পেয়েছে সেসব স্টুডেন্টদের নাম, রোল, সেকশন এবং মার্কস দেখাও, সেক্ষেত্রে আমরা বিটুইন স্টেটমেন্ট ব্যবহার করব। লাইক অপারেশনের মধ্যে দুটোই ওয়াইল্ড কার্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পার্সেন্ট এবং আন্ডারস্কোর, সেটাও বলা আছে। পি দিয়ে শুরু, পি পার্সেন্ট, পি দিয়ে শেষ হলে পার্সেন্ট পি। অর্ডার বাই বলেছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অনেক থাকে, প্রত্যেকটা এক্সাম্পল দেখে নিলেই পরিষ্কার হয়ে যাবে। অনেকগুলো এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। এবারে আমি একটা সলভড এক্সাম্পলে আসছি। সলভ এক্সাম্পলটা হলো, দেখো এখানে দুটো টেবিল দেওয়া আছে, কাস্টমার, তার মধ্যে আমার ফিল্ড আছে কাস্টমার আন্ডারস্কোর আইডি, কাস্টমার আন্ডারস্কোর নেম, কাস্টমার আন্ডারস্কোর সিটি আর এসিসি আন্ডারস্কোর নং। বলছে যে সকল কাস্টমার কলকাতায় অথবা দিল্লিতে থাকেন তাদের ব্যালেন্স 10,000-এর বেশি, তাদের নাম এবং ব্যালেন্স দেখাও। যে সকল কাস্টমার কলকাতা অথবা দিল্লিতে থাকে, তাহলে এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, কাস্টমার কলকাতা অথবা দিল্লিতে থাকে, কাস্টমার সিটি দিয়ে আমার ডিনোট করছে, তাদের ব্যালেন্স, দেখো ব্যালেন্সটা কিন্তু আমার ডিফারেন্ট টেবিল হয়ে গেল। যখন একটা টেবিল থেকে আমি কোয়েরিটাকে সলভ করতে পারবো না, ডিফারেন্ট টেবিল আসবে, তখন কিন্তু আমাকে জয়েনিং করা মাস্ট, আমাকে জয়েনিং করতে হবে। ব্যালেন্স 10,000-এর বেশি, তাদের নাম ও ব্যালেন্স দেখাও। একটা সলভ দেখাচ্ছি আমি, সিলেক্ট সি ডট কাস্ট আন্ডারস্কোর নেম। কাস্ট আন্ডারস্কোর নেম মিনস কাস্টমার নেম। এ ডট অ্যাকাউন্ট, এ ডট কি বলেছে আমাকে, এ ডট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট টেবিলটাকে বলেছে, অ্যাকাউন্ট টেবিলটাকে। সো এ ডট অ্যাকাউন্ট ফ্রম কাস্টমার সি অ্যাকাউন্ট এ, হোয়ার সি ডট কাস্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু এ ডট কাস্ট আন্ডারস্কোর আইডি। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার টেবিলটার মধ্যে কমন ফিল্ড দেখতে হবে, উইদাউট কমন ফিল্ড আমি কিন্তু জয়েনিং করতে পারবো না। দেখো এখানে কাস্টমার টেবিলে কাস্ট আন্ডারস্কোর আইডি আছে আর অ্যাকাউন্ট টেবিলে কাস্ট আন্ডারস্কোর আইডি আছে, সো এখানে আমার কমন ফিল্ড মাস্ট। এখানে একটা জিনিস দেখে দিচ্ছি, তাদের ব্যালেন্স দেখাও। সো এখানে আমরা সি ডট কাস্ট আন্ডারস্কোর নেম কমা এ ডট আমি ব্যালেন্স লিখবো। এখানে আমি কাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা না লিখে আমি এটা কারেকশনটা এখানে করে দেখাচ্ছি একবার। কি বলেছে আমাকে, বলেছে হচ্ছে এখানে তোমরা একটু কারেকশন করে নেবে, সি ডট কাস্ট আন্ডারস্কোর নেম কমা এ ডট ব্যালেন্স। কেন ব্যালেন্স হবে, কারণ এখানে আমাকে বলাই আছে যে কলকাতা ও দিল্লিতে থাকেন, তাদের ব্যালেন্স 10,000-এর বেশি, তাদের নাম ও ব্যালেন্স দেখাও। নাম ও ব্যালেন্স যেটাকে প্রদর্শন করতে বলবে তাদেরকে আমি সবসময় কি করব,
সিলেক্টের মধ্যে রাখবো। সো এটা কারেকশন করে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে সিলেক্ট, আমি টেবিলটা লক্ষ্য করে দেখছি। তাদের নাম ও ব্যালেন্স, নাম মানে হচ্ছে কাস্ট আন্ডারস্কোর নেম, নাম মিন্স কাস্ট, সি ডট কাস্ট আন্ডারস্কোর নেম, কমা ব্যালেন্স, এ ডট ব্যালেন্স, এ ডট ব্যালেন্স। আমি কি করেছি যে কাস্টমার টেবিলটাকে সি ধরেছি আর অ্যাকাউন্ট টেবিলটাকে এ ধরেছি। ফ্রম কাস্টমার সি অ্যাকাউন্ট এ, অ্যাকাউন্ট এটাকে আমরা এভাবে লিখব, অ্যাকাউন্ট এ, কাস্টমার সি কমা অ্যাকাউন্ট এ, হোয়ার আমার কমন ফিল্ড লাগবে। শুধুমাত্র আমি চেঞ্জটা কি করলাম, সি আন্ডারস্কোর কাস্ট আন্ডারস্কোর আইডি, সি আন্ডারস্কোর কাস্ট আন্ডারস্কোর আইডি। এখানে আমাকে লিখতে হবে হচ্ছে যে হোয়ার, যে কন্ডিশনে আমি জয়েন করছি, হোয়ার সি ডট কাস্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু এ ডট কাস্ট আন্ডারস্কোর আইডি। এটা হচ্ছে আমার জয়েনিং এর কন্ডিশন। সো আমি এখানে সি ডট কাস্ট আন্ডারস্কোর নেম কেন দিলাম, কারণ কাস্টমার টেবিলটাকে আমি সি ধরেছি আর অ্যাকাউন্ট টেবিলটাকে এ ধরেছি। এটাকে একটু ঠিক করে নেবে, নেওয়ার পর এখানে যা আছে বাদবাকি সব ঠিকই আছে। শুধু কি হলো তাহলে, এখান থেকে যারা কাস্টমার অ্যান্ড সি আন্ডারস্কোর সি আন্ডার ডট কাস্ট আন্ডারস্কোর সিটি কলকাতা or c dot cast underscore city equal to Delhi and a dot balance greater than 10,000। কারেকশনটা আমাদের জাস্ট এখানেই শুধু কারেকশনটা করলেই হবে। তোমরা খাতায় যখন নোটস করবে এটাকে লিখবে, তখন আমার এখানে এই জিনিসটা লিখে দেবে, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। এটা এই পর্যন্ত লেখার পর বাদবাকি পোর্শনটা এখান থেকে অ্যান থেকে সেম হবে, কোনো অসুবিধা, এখানে যেহেতু এটা লিখতে মিস্টেক হয়েছে সেটাকে আমি কারেকশন করে দিলাম। তা ২ নম্বরটা কি বলে, ২ নম্বর যে সকল কাস্টমারদের নামে KAR এর সাবস্ট্রিং আছে, সাবস্ট্রিং মানে সেটাকে দুদিকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করতে হবে। কাস্ট আন্ডারস্কোর নেম কমা কাস্ট আন্ডারস্কোর সিটি ফ্রম কাস্টমার হোয়ার কাস্ট আন্ডারস্কোর নেম লাইক দুদিকে পার্সেন্ট দিয়ে KARS। এটা হচ্ছে আমার KARS যদি সাবস্ট্রিং থাকে, সাবস্ট্রিং এর জন্য। আর যদি আমাকে বলে টেবিলটাকে অ্যাড করতে হবে, সো অ্যাড ACCT.type varchar3। এই varchar-টা হলো আমার ডেটা টাইপ। ডেটা টাইপ মানে এটা কি ধরনের ডেটাটাকে হোল্ড করছে, কি ধরনের ডেটা থাকছে। varchar মানে হচ্ছে আমার টোটালি হচ্ছে অ্যালফাবেটস ডেটা থাকবে আর কি। তারপর এখানে প্রত্যেকটাই আমার এখানে করে দেওয়া আছে, সলভ করা আছে, একবার দেখে নিলে বুঝতে পারবে কি করে করা আছে। আমার মনে হয় এই পিডিএফ গুলো প্রত্যেকটাই ড্রপবক্স লিংক থাকবে, এই ড্রপবক্স লিংকের থেকে ডাউনলোড করে একবার দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি সেটার উপরে আবার তোমাদেরকে ডিসকাস করব। এই এসকিউএল এই ধরনের কমান্ডগুলো পড়লেই যথেষ্ট। এই কয়টা কমান্ডগুলো দেখে যাবে ভালো মতন, এখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন থাকে। আর আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের আপডেট টেবিল নিয়ে একবার ডিসকাস করে দিচ্ছি, দেখে নাও। ধরো আমাদের একটা টেবিল আমি বলছি, আমি রিলেশন থেকে টেবিল দেখাচ্ছি। ধরো যে কোনো একটা টেবিল দিয়ে বুঝিয়েছি আপডেটটা কি করে কাজ করতে হয়।
এই টেবিলটাকে লক্ষ্য করো। এই টেবিলটার নাম কি? এই টেবিলটার নাম হচ্ছে ব্যাংক। এই ব্যাংক টেবিলের মধ্যে আমার অ্যাকাউন্ট নাম্বার 0121 হয়েছে। এবার ধরো কোনো কারণে এই যার অ্যাকাউন্ট নাম্বার 0121 তার ব্রাঞ্চটা কলকাতা থেকে চেঞ্জ হয়ে যাদবপুর হয়েছে। কথা বলছি। তা আমাকে আপডেট করতে হবে। আমার আগে ছিল কলকাতা, ওল্ড যে আমার টোটাল রেকর্ডে ছিল কলকাতা, সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে যাদবপুর। এক্ষেত্রে আমি এখানে আপডেট কোয়েরি ব্যবহার করতে হবে। এটা কি করে করব? কোশ্চেনটা এভাবে লিখে নাও যে যার অ্যাকাউন্ট নাম্বার যার অ্যাকাউন্ট নাম্বার 0121 0121 তার ব্রাঞ্চ কলকাতা থেকে পরিবর্তিত হয়ে যাদবপুর হয়েছে। যখনই চেঞ্জ হওয়া, পরিবর্তিত হওয়া, এক্ষেত্রে আমরা কিন্তু আপডেট কোয়েরি ব্যবহার করব এবং আপডেটটা হচ্ছে আমাদের ডিএমএল কমান্ডের মধ্যে এসকিউএল এ আছে। সো কি করে করতে হবে আমাকে? আপডেট লেখার পর আমাকে এখানে লিখতে হবে হচ্ছে টেবিলের নামটা। টেবিলের নামটা কি? টেবিলের নামটা দেখে নিচ্ছি আমরা। টেবিলের নামটা হচ্ছে ব্যাংক। দেখে নাও তোমরা। টেবিলের নামটা হচ্ছে ব্যাংক। টেবিলের নামটা হলো আপডেট টেবিলের নেম, শুধু আপডেট টেবিল নেম সেট 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 আমার কি চেঞ্জ হয়েছে? যে ব্রাঞ্চের নাম। সো ব্রাঞ্চের নামের জন্য ব্রাঞ্চ নেম। সো আমাকে এখানে লিখতে হবে হচ্ছে সেট ব্রাঞ্চ নেম, যেটা নতুন নাম হয়েছে যাদবপুর, পুরনো নামটা লিখবে না। ব্রাঞ্চ নেম যাদবপুর, হোয়ার কি কন্ডিশন? অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার এভাবে লিখবো না, শুধু অ্যাকাউন্ট নং লিখবো। সেটাও বলে দিচ্ছি, কারণ আমাকে যেরকম ফিল্ডের নাম দেবে আমি সেরকমই লিখবো। রিলেশনে যে ফিল্ডের নাম থাকবে সেই ফিল্ডের নামই লিখবো, অন্য কোনো ফিল্ডের নাম লিখবো না। এসিসি নং ইকুয়াল টু 0121। এই ব্যাপারটা এখানে পরিষ্কার করে আপডেটটা আমি বলে দিলাম। আপডেট ব্যাংক হচ্ছে আমার ব্যাংকের যে টেবিলটার নাম, আপডেট নেম দেওয়া আছে। সেট ব্রাঞ্চ নেম ইকুয়াল টু যাদবপুর, হোয়ার অ্যাকাউন্ট নাম্বার হলো 0121। এটা হচ্ছে আমার আপডেটের কোয়েরিটাকে আমি বললাম। প্রত্যেকটা কোয়েরি এখানে আমাদের আপডেট থেকে শুরু করে প্রত্যেকটা কোয়েরি আমাদেরকে দেখতে হবে, যা যা কোয়েরিগুলো আছে। এখানে অনেকগুলো এক্সাম্পল তোমরা দেখতে পাবে, পরপর এক্সাম্পলগুলো দেওয়া আছে। দেখে নাও একবার। এখানে হয়তো আপডেটটা এবার আশা করি বুঝতে পারবে। এখানে আমি আছে দেখাই, দেখো আপডেট টেবিল আন্ডারস্কোর নেম, যে টেবিলের নামটা হবে, সেট কলাম নেম, যে কলামে চেঞ্জ হচ্ছে, ইকুয়াল টু এক্সপ্রেশন। সে একটা কলাম থেকে একটা কলামের নাম দেবে, দুটো কলাম থেকে দুটো কলামের নাম থাকবে। এখান থেকে দেখো নেম হোয়ার কন্ডিশন।
আমরা সেইভাবে এটাকে সলভ আউট করেছি। আপডেট ব্যাংক সেট ব্রাঞ্চ নেম যাদবপুর, নতুন নামটা দেবে, হোয়ার অ্যাকাউন্ট নাম্বার এগুলো 0121। এটা হচ্ছে আপডেটের সিনট্যাক্স। পরীক্ষার খাতাতে সিনট্যাক্স লেখার সময় এই সিনট্যাক্সটাকে লিখবে, এই সিনট্যাক্স না লিখলে চলবে, কারণ এখানে আমাদেরকে হোয়ার কন্ডিশন দিয়ে সিনট্যাক্সটা কিন্তু দেওয়া আছে। সো আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে এসকিউএল 1 মিনিট। এসকিউএল সিনট্যাক্সটার মধ্যেও এখানে কিন্তু প্রত্যেকটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে। ডেটা টাইপ ব্যাপারটা কোনো টেবিল তৈরি করার সময় ডেটা টাইপ আমাকে উল্লেখ করতে হবে যে আমি কি ডেটা টাইপ ব্যবহার করব। আমাদের অনেকগুলো এসকিউএল ভ্যারাইটিস ডেটা টাইপস আছে, ভেরিয়াস কাইন্ডস অফ ডেটা টাইপস। আমাদের মোটামুটি 3টি ডেটা টাইপ নিয়ে ডিসকাস করলেই চলবে, এটা ইন্ট, ডেট আর হচ্ছে ভারক্যার। 3টি ডেটা টাইপ ডিসকাস করেছি আমি। টেবিল তৈরি করার সময় এখানে দেখে নাও যে কি ডেটা টাইপ ব্যবহার করেছি। এই যে ক্রিয়েট কলাম 1 ডেটা টাইপ, কলাম 2 ডেটা টাইপ, কলাম 3 ডেটা টাইপ, এভাবে ডেটা টাইপগুলোকে উল্লেখ করবো। এটা হচ্ছে ক্রিয়েট টেবিলের ডেটা টাইপ পেয়েছে সিনট্যাক্স। যেমন ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ডেটা টাইপটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমার ডেটা টাইপ সম্বন্ধে কি বলা আছে, বলছে এসকিউএল ডেটা টাইপ ইজ অ্যান অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কালামকে বলছি, দ্যাট স্পেসিফাইজ দ্য টাইপ অফ ডেটা অফ এনি অবজেক্ট। কি ধরনের ডেটাটাকে ব্যবহার করব। সাপোজ আমি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আমি কি রাখতে পারি, কন্ট্যাক্ট নাম্বারকে নিউমেরিক ভ্যালু রাখবো, সো এখানে আমরা ইন্টিজার ডেটাটাই ব্যবহার করব। ভেরিয়েবল অ্যান্ড এক্সপ্রেশন হ্যাজ রিলেটেড ডেটা টাইপ ইন এসকিউএল। You can use these data types while creating your tables. You can choose data type for a table column based on your requirement. তোমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম ডেটা টাইপ আমি তৈরি করতে পারবো। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ডেটা টাইপ কি করে ব্যবহার করতে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো আমার একটা স্কিমা দেওয়া আছে এরকম, যে টেবিলটার নাম দেওয়া আছে এমপ্লয়ি। স্কিমা মানে হচ্ছে প্ল্যান অফ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। ইআইডি, ই নেম আর হচ্ছে স্যালারি। সো আমাকে টেবিল তৈরি করতে বললো, তা টেবিল তৈরি করার জন্য আমাকে ডিডিএল কমান্ড ক্রিয়েট ব্যবহার করতে হবে। ক্রিয়েট টেবিল, টেবিল নেম এমপ্লয়ি, ইআইডি। এবার ধরো ইআইডি যদি এরকম হয় E001, টেবিলটাতে দেওয়া থাকে, তাহলে এখানে যদি এরকম থাকে, ধরো আমার ভ্যালুটা এরকম আছে E001, এখানে অ্যালফাবেটও আছে এবং নিউমেরিকও আছে, এটাকে বলছি অ্যালফা নিউমেরিক। এক্ষেত্রে আমি ভার্কের ব্যবহার করব। যদি এরকম থাকতো যে 101, 102, এটা কিন্তু অ্যালফা নিউমেরিক নয়, এটা শুধুমাত্র নিউমেরিক, সেখানে ইন্টিজার ব্যবহার করবে। তুমি যেহেতু এখানে কিছু বলে দেয়নি, তুমি যে কোনো কিছু ডেটা টাইপে লিখতে পারো। সাপোজ ইন্ট লেখো। ই নেম, নেম নিশ্চয়ই ভার্কার হবে। আমার এখানে স্পেস কম দেখে আমি নিচের দিকে লিখছি, তোমরা পাশাপাশি লিখবে, একটু স্পেস দিয়ে লিখবে। কতগুলো ক্যারেক্টার দেবে, একটা অ্যাজাম্পশনকে ক্যারেক্টার দিয়ে দাও, সাপোজ 25। আর স্যালারি, স্যালারিটা নিশ্চয়ই ইন্টিজারই হবে, এটা সংখ্যা যেহেতু হয়। সেটা হচ্ছে আমার টেবিল তৈরি করাটা এক্সাম্পল আমি বলে দিলাম। সেটা ভালো করে দেখো, আমি প্রত্যেকটাই আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পিডিএফ আমি দিয়ে দেবো, একবার ডাউনলোড করে নেবে, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং our video Relational Algebra and SQL. Thank you.